সরকারি প্রকল্পের জলছত্র নিজের বাড়িতেই বসানোর অভিযোগ গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। মিনাখালী প্রধানের শ্বশুরের দাপট যেন শেখ শাহজাহানকেও হার মানায়। মিনাখা ব্লকের বামনপুকুর গ্রাম পঞ্চায়েতের সরকারি জলছত্র প্রকল্পের একটি ঠান্ডা পানীয় জল সরবরাহকারী কিয়স্ক পঞ্চায়েত প্রধানের বাড়ির সামনে ভিতরে বসানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, জনসাধারণের সুবিধার্থে বরাদ্দ হওয়া প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছানোর পরিবর্তে তা ব্যক্তিগত প্রভাব খাটিয়ে পঞ্চায়েত প্রধানের বাড়িতে বসানো হয়েছে। অভিযোগের তীর বামনপুকুর গ্রাম পঞ্চায়েতের প্রধান নূর নাহার বিবির দিকে। স্থানীয়দের বক্তব্য, রাজ্য সরকারের জলছত্র প্রকল্পের আওতায় জনবহুল এলাকা, যাত্রী প্রতীক্ষালয়, হাসপাতাল এবং সরকার সাধারণ মানুষের ব্যবহারের জন্য বিভিন্ন স্থানে বিশুদ্ধ ঠান্ডা পানীয় জল সরবরাহের ব্যবস্থা করা হচ্ছে। সেই প্রকল্পের আওতায় বামনপুকুর এলাকাতেও একটি জলছত্র কিয়স্ক বরাদ্দ হয়েছিল। স্থানীয় বাসিন্দাদের দাবি, এলাকায় তীব্র গরমে সাধারণ মানুষ তার কাছে পৌঁছতে কথা থাকলেও বাস্তবে তা হচ্ছে না। তাদের অভিযোগ, কিয়স্কটি এমন জায়গায় বসানো হয়েছে যেখানে সাধারণ মানুষের প্রবেশ কার্যত অসম্ভব। বামনপুকুর পঞ্চায়েত এলাকায় সন্ত্রাস চালানো, দুর্নীতি করা, এমনকি একাধিক অবৈধ কাজের সঙ্গে যুক্ত আছে শেখ শরীফ, এমনটাই জানা গিয়েছে স্থানীয় সূত্রে। বামনপুকুর গ্রাম পঞ্চায়েতের ছোঁয়ানি এলাকায় গেলে শেখ শরীফের বিলাসবহুল বিশাল অট্টালিকা সমান বাড়ি দেখা যায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কয়েক বছর আগে পর্যন্ত সে সাইকেল রিপেয়ারিংয়ের কাজ করত। তৃণমূল আমলে তার প্রভাব প্রতিপত্তি এতটাই বাড়ে যে এই বিশাল বাড়ি তৈরি করে। অভিযোগকারীদের দাবি, বিষয়টি প্রশাসনের তরফে তদন্ত করে দেখা উচিত এবং সরকারি সম্পদ ও প্রকল্পের সুবিধা প্রকৃত উপভোক্তাদের কাছে পৌঁছচ্ছে কিনা তা খতিয়ে দেখা প্রয়োজন। অনেকদিন থেকে হয়তো হয় না। এবার আমরা যখন ফার্স্টে আইব গাজী জগন্নাথের মানে নেতৃত্বে ছিল, অনেকবার বলেছি আমরা, রাস্তাটা উনি নিজে দেখেও গেছে, বলে আমরা এই ইলেকশনের পরে করে দেবো। তারপরে আইব গাজীতে আছে মানে ব্লক সভাপতি রিটায়ার হয়ে গেল, গিয়ে আবার তোমার আছে এই যে সাইবুদ্দিন মোল্লা আসলো, এসে বললো এখানে বল খেলার মাঠে মিটিংয়ে আসলো, আমরা বললাম, তো বললো আচ্ছা ঠিক আছে আমরা করে দেবো করে আমাকে এই পর্যন্ত ঠেলে নিয়ে এসে এই রাস্তা পাস হয়ে গেছে, অন্যদিকে রাস্তা নিয়ে চলে গেছে। কারে লিখেছে আমরা শরীফ যখন প্রধান ছিল ওরাই লিখেছে, ওই ধারে রাস্তা করে আমার রাস্তা করে নিবে, সেভাবে ভাঙাচুরো পড়ে রয়েছে সেইভাবে। হ্যাঁ, রাস্তা পাস হয়েছিল। আমরা অনেকবার আছে মানে আমার আরো যারা মানে নেতারা ছিল তারকাও বললাম, বলে হ্যাঁ রাস্তা পাস হয়ে রয়েছে, হবে। কিভাবে গেল সেটা আমরা কি করে বলবো আর না। এখন আমরা চাচ্ছি যে রাস্তাটা যেভাবে হয় সেইভাবে তাড়াতাড়ি ব্যবস্থা করার জন্য। আমার নাম আশরাফ আলী গাজী। অভিযোগ, নূতন সরকার এসছে, আমাদের এই যে রাস্তাঘাটের পরিস্থিতি মোটেও ভালো না। শুনছিলাম যে রাস্তার টাকা নাকি পাস হয়ে গেছে, কিন্তু আমরা রাস্তাটা পাচ্ছি না। এতে করে অনেক মানুষের আমার কাছ থেকে মিজানুর রহমান চাকরি দেবে বলে, আমার বইয়ের চাকরি দেবে বলে 55,000 টাকা নিয়েছিল। এখন 1 বছরের বেশি হয়ে গেছে, টাকাটা মানে দিচ্ছে না, চাকরিও তো মানে দেয়নি। তার কারণে আমি আমাদের কিসের চাকরি দেবে বলেছিল? পঞ্চায়েত চাকরি দেবে বলছো? প্রধান? হ্যাঁ। প্রধান কি নাম? মিজানুর শেখ, শরীফ শেখের ছেলে। তারপর চাকরি দেবে শেখ ছেলে, এই প্রধানের স্বামী। দুর্নীতি হয়েছে, প্রচুর হয়েছে। উত্থানটা বলতে ওর বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ থেকে ও ওখান থেকে অবৈধ কাজ করে এখানে চলে আসে। অবৈধ কাজ বলতে কি, যে ওখানে একটা গোষ্ঠীর সঙ্গে ওদের দাঙ্গা হয়, সেই কেন্দ্র করে ওরা বাড়ি ছাড়া হয়ে যায়। ভাই বাড়ি ছাড়া হওয়ার পরে ও এখানে এসে থাকে মঠবাড়ি, ইটভাটা মঠবাড়ি। ওখানে বাইকের হাত থেকে সরাসরি কাজ করতো। ওখানে বছর 30 মতন থাকার পরে চলে আসে কুসাংরা বাজারে হচ্ছে ফজলু গাজী, আমাদের ছোঁয়ানি বাড়ি। ইনি একটা কৃষি লোন নেওয়ার পরে উনি এখানে একটা সাইকেলের দোকান করে নতুন, সেই সাইকেল ফিটিং করার কাজ করতো।
সেখান থেকে হচ্ছে উনি আসার পরে সে ছেলে এই প্রধানের স্বামী। এটা জুলফিকার ভাইরা